চাঁদের পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া উপকরণে ঝামেলাহীন পদ্ধতিতে কিভাবে একটি পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করা যায়। যারা নতুন রান্না শিখছেন তারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর যারা রান্না জানেন তাদের জন্য থাকবে অনেক ছোট টিপস। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেরি না করে ঝটাপট শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটি পাত্রে 750 গ্রাম ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এবার এটাতে কিছু পরিমাণ জল দিয়ে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এটা আমি ততক্ষণ ধরে ধুয়ে নেব যতক্ষণ এর সাদা ভাবটা না বেরিয়ে যাচ্ছে। চালটা ভালোভাবে ধোয়া হয়ে আসলে আমি চালের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। নিয়ে নিয়েছি 10 পিস কাটা আলু, ওজনে 400 গ্রাম। এটা আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এখানে 1 পিস আলু আমি 3 ভাগ করে নিয়েছি ঠিক বিরিয়ানির সাইজে। আর নিয়ে নিয়েছি 10 পিস চিকেন, ওজন হিসাবে 1 কেজি, প্রতি পিস 100 গ্রাম করে। প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের জন্য দিয়ে দেবো চামচে 4 চা চামচ টক দই। এখানে আমি ঘরে বসানো টক দইটা ইউজ করছি, বাইরের টক দই হলে 2 থেকে 3 চামচ মাত্র হবে। দিয়ে দিব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দেবো 1 চামচ থেকে একটু অল্প কেওড়া জল, আর হাফ চা চামচ গোলাপ জল, আর 2 চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুন হলুদ। দিয়ে সব উপকরণগুলোকে একদম ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব। এখানে সেম প্রসেসে আপনারাও ঠিক এরকমভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে 50 থেকে 55 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। রাইসের জন্য নিয়ে নেব 2টি তেজপাতা, 6 থেকে 7টি লবঙ্গ, 4 থেকে 5টি ছোট এলাচ, 4 টুকরো দারুচিনি, অর্ধেকটা মতো জায়ফল, আর 15 থেকে 20টি গোলমরিচ। এই মশলাগুলো একসাথে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে ততক্ষণে আমি একটি প্রেসার কুকারে নিয়ে নেব কেটে রাখা আলুগুলো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য প্রেসারে আমি একটা সিটি মেরেই নামিয়ে দেবো। এখানে আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভাজতে গেলে তখন অনেক অসুবিধা হয়, তাই সেম প্রসেসে আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। জলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো। এইটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা যতক্ষণ ভিজানো থাকবে সিদ্ধর টাইমটা ঠিক ততটাই কমে আসবে। এবার আমি দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার, আর 1 চা চামচ বড় চামচের লবণ। এখানে ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন, এতে ভাতটা অনেক ঝরঝরে হয়ে যায়। এখানে আমি চালগুলোকে 70% কুক করে নেব, আর 30% কুক হবে দমে। ততক্ষণে একটি ছোট পাত্রে আমি নিয়ে নেব 100 গ্রাম মতো দুধ। এতে দিয়ে দেবো 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, আর 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেবো কয়েকটা কেশর বা জাফরান। এখানে অতি অবশ্যই আপনারা এর পরিমাপটা একটু ভালোভাবে বুঝে দেবেন। এটা 10 প্লেট বিরিয়ানির একটি পরিমাপ। এবার রান্নার জন্য একটি কড়াইতে নিয়ে নেব সাদা তেল। এখানে আপনারা সাদা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথমে দিয়ে দেবো স্লাইস করে কাটা বেরেস্তার জন্য 300 গ্রাম পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে নেড়ে ফ্রাই করে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার না হয়ে যাচ্ছে আর হালকা মুচমুচে না হয়ে যাচ্ছে। এটা প্রায় এরকম হয়ে আসলে ঠিক এই প্রসেসে আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, আর 1 টিস্পুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব সিদ্ধ করা আলুগুলো। এখানে বেশ আমি হালকা হালকা করে হালকা হাতে আলুগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এটা ফ্রাই হয়ে আসলে আমি একটি পাত্রে এগুলোকে তুলে নেব। এবার আমি আরেকটি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টি ছোট এলাচ আর 4টি লবঙ্গ। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখানে অতি অবশ্যই আপনারা উনুনের আঁচ হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে কিছু জল দিয়ে দেবো। এখানে অতি অবশ্যই আপনারা উনুনের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ম্যারিনেট করা মাংসগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আর যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করার উৎসাহ আরও অনেক বাড়িয়ে দেবে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। ঠিক এই প্রসেসে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। এবার একটি স্টিলের হাঁডির মাধ্যমে আমি চিকেনের গ্রেভিটাকে ছড়িয়ে দেবো। ধাপে ধাপে রাইস দিয়ে ফ্রাই করে রাখা আলু আর চিকেনগুলোকে আমি ধাপে ধাপে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেলে ঠিক এই প্রসেসে আমি রাইসগুলোকে এরকমভাবে ছড়িয়ে নেব। দিয়ে উপর থেকে পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে দিয়ে দিব দুধে মিক্স করে রাখা মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল উপর থেকে এরকমভাবে আলতোভাবে ছড়িয়ে দেবো। আর সব শেষে ছড়িয়ে দেবো উপর থেকে 2 চা চামচ ঘি। এবার একটি সিলভার পেপারের মাধ্যমে হাঁডিটাকে ভালো করে এর মুখটাকে সিল করে নেব। এইখানে আপনারা হাঁডির ঢাকনাতে ময়দা দিয়েও সিল করে দিতে পারেন। আবারও এটাকে কুক করে নেব। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রেখে পরের 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিট দমে বসিয়ে রাখলে আমাদের চিকেন বিরিয়ানি পরিবেশনের জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।